আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন দেখছেন, সকলকেই আজকের কোরআনুল কারীমের আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনব। কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ, কিতাব, যে কিতাব সমগ্র মানব জাতির জন্য সংশোধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে অবতীর্ণ করেছিলেন। আমরা আলোচনা করতেছিলাম সূরা বাকারা থেকে। ইতিপূর্বে মুত্তাকিদের ২টি গুণের কথা বলেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে মুত্তাকিদের আরও অবশিষ্ট কয়েকটি গুণ আছে সূরা বাকারার প্রথম আয়াতে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকিদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা বলছেন যে যারা ঈমান আনে আপনার প্রতি অবতীর্ণ যে কিতাব, সেই কিতাবের প্রতি, এবং আপনার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেগুলির প্রতি, এবং তারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। তো এই আয়াতে কারিমা মুত্তাকিদের গুণাবলীর ব্যাপারে বলা হয়েছে। মুত্তাকিদের আগের যে গুণ আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছিল মুত্তাকিরা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত রিজিক তাকে দেওয়া হয় ওই রিজিক আল্লাহর প্রতি ব্যয় করে। দ্বিতীয়, এরপরের মুত্তাকিদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, যারা, ইউমিনুনা মানে ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনকে বলা হয়েছে এখানে, যে কোরআন, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে বলেছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, বলা হয়েছে যে ওয়ামা, আর, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, মিন ক্বাবলিক মানে আপনার আগে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তাহলে আমরা চলুন এই আয়াতে কারিমার একটু সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি। তো আমরা জানি এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আর মদিনায় আহলুল কিতাব যারা ছিল তাদের বসবাস ছিল মদিনাতে। এই আয়াতে কারিমায় আহলুল কিতাবের কতিপয় পণ্ডিত এবং আহলুল কিতাবের অনুসারী যারা ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ, যারা তাওরাতের পণ্ডিত ছিলেন, আসমানি কিতাবের উপরে তাদের পাণ্ডিত্য ছিল। ওই আসমানি কিতাব সমূহ তারা এমনভাবে চর্চা করত, ওই জামানার যদি কয়েকজন বিদগ্ধ আসমানি কিতাবের পণ্ডিত থাকতেন, যে আব্দুল্লাহ ইবনে সালেম ছিলেন তাদের মধ্যে অন্যতম। হিব্রু ভাষা এবং যেই কিতাবগুলি অবতীর্ণ হয়েছিল ওই ভাষা তিনি জানতেন, সুরিয়ানি ভাষা তিনি জানতেন। তো ওনারা যখন মুসলমান হন প্রাথমিক যুগে, মদিনার প্রাথমিক যুগে যখন ওনারা ইসলামে আসেন, তখন কি করতে হবে, মানে ইসলাম কিভাবে মানতে হবে, কিভাবে বিশ্বাস করতে হবে, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো তাদের কোনো প্রশ্ন ছিল। তো এই প্রশ্নগুলির ব্যাপারে বা তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ঈমান আনতে গেলে অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং আল্লাহর দেওয়া রিজিক, ওই রিজিক থেকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। তারপরে বলা হয়েছে যে এই আসমানি কিতাব যেগুলি আছে এগুলি তো বিশ্বাস ঠিক আছে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বিশ্বাস স্থাপন করা হয়েছে ওনার প্রতি, তেমনি ভাবে তার প্রতি অবতীর্ণ কিতাব অর্থাৎ আল কোরআনকেও ঠিক সেরকম ভাবেই বিশ্বাস করতে হবে। এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা এর তাফসীর হচ্ছে যে উনজিলা মিনাল কোরআন, মানে কোরআন যে অবতীর্ণ করা হয়েছে, কোরআন থেকে যা অবতীর্ণ করা হয়েছে, এ কোরআন এর আয়াত, এ কোরআন সমগ্র কিছুই এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কোনো কিছুই কি কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা সূরা অথবা কোনো একটা ব্যাখ্যা বা এই আয়াতাংশ মানে বাদ দেওয়া যাবে না। মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন কারীমের সমস্ত জামিয়া, সমস্ত আয়াতগুলি, হরফগুলি, ব্যাখ্যাগুলি কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইরকম ভাবে মানতে হবে। এরপরে বলা হয়েছে ওমা উনজিলা মিন ক্বাবলিক, যে ওমা উনজিলা মিন ক্বাবলিক এর অর্থ হচ্ছে যে আপনার আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছিল, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, তাছাড়া আরও আছে সহিফা। বিভিন্ন নবীদের উপরে কিতাব নাজিল হয় না, কিন্তু সহিফা নাজিল হয়েছে। যখন যেই আয়াত নাজিল হয়েছে বা ফেরেশতা কর্তৃক জিবরাইল আলাইহিস সালাম যা অবতীর্ণ করেছিলেন যে নবীগণের উপরে, সেই সমস্ত কিতাবগুলিকে নাজিল করা বিশ্বাস করতে হবে। তারপরে আরও এখানে বিষয় একটা আছে, এখানে আরেকটি বিষয় জানার হচ্ছে আমাদের, তো আমরা এই যে কোরআনুল কারীম এবং আসমানি কিতাব সমূহের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে মানে সেই জমানায় যেই সমস্ত কিতাবগুলি অবতীর্ণ হয়েছিল, সেই কিতাবগুলি শুধুমাত্র সেই জাতি এবং সেই কওমের জন্য, সেই নবীর উম্মতের জন্যই অনুসরণযোগ্য ছিল। যেমন তাওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, মুসা আলাইহিস সালামের কওম যারা ছিল এই তাওরাত কিতাব তারা অনুসরণ করতেন। জাবুর দাউদ আলাইহিস সালাম এর কওম, দাউদ আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা অনুসরণ করত। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং তার যে কওম ছিল তাদের উপরে। এরকমভাবে বিভিন্ন ধরনের সহিফা, যে সমস্ত নবী আম্বিয়া ইকরাম বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নবী আম্বিয়া ইকরাম প্রেরণ করেছেন, নবী আম্বিয়া ইকরাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, আমি সকল উম্মতের জন্য আমি নবী পাঠিয়েছি, এবং স্ব নবী স্ব উম্মতের জন্য এই আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী, এগুলি ওনারা বর্ণনা করতেন। তো কোরআনুল কারীম শুধুমাত্র মক্কা এবং তার আশেপাশ নয়, সমস্ত পৃথিবীর জন্য, শুধুমাত্র মানে মুসলমানদের জন্য এই কোরআন নয়, সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, পৃথিবীর তাবৎ সকল মানুষই এই কোরআনের অনুসরণ করতে হবে। এই পৃথিবীর সকল মানুষের উপর এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করা ফরজ, কোরআনের হুকুম আহকাম মানা ফরজ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, তো কোরআনুল কারীমের জ্ঞান বা ইলম, কোরআনুল কারীমের ইলম মানে সকলের জন্য কি ফরজ আইন, বিষয়টা আমাদের মধ্যে অবশ্যই জানার একটা বিষয়। তো কোরআনুল কারীমের কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা সকলের জন্যই কিন্তু ফরজ। কিন্তু কোরআনের হাকিকত, কোরআনের তাৎপর্য, কোরআনের ব্যুৎপত্তি ইলম, এটা সকলের জন্য ফরজ না, ফরজে আইন না, ফরজে কিফায়া। যদি জাতির কিছু লোক, কতিপয় লোক যদি কোরআনের ব্যুৎপত্তি ইলম অর্জন করেন, তাহলে অন্যের হক আদায় হয়ে যাবে। কিন্তু কোরআনের হুকুম আহকাম, বিধিবিধান, এই বিধিবিধান কিন্তু সকলের জন্য পালন করা ফরজে আইন। কোরআনের প্রত্যেকটি আহকাম,
সকল মানুষের জন্য পর্যায়ে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আইন বোঝা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। তো মুত্তাকিদের যে গুণাবলী বলতেছিলাম, যে ১ নম্বর বিষয় হচ্ছে তারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনবে। ২ নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে। ৩ নম্বর আল্লাহ তাআলা দেওয়া রিজিক, প্রদত্ত রিজিক আল্লাহর পথে ব্যয় করবে। ৪ নাম্বার আল্লাহ তাআলার যে কিতাব অবতীর্ণ করেছেন এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ৫ নাম্বার হচ্ছে পূর্ববর্তী যে আসমানি কিতাব আছে সেই সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বলা হয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, মানে আখিরাত, পরকাল, মৃত্যুর পরবর্তী যে জীবনটা আছে এই জীবন আমাদের আসলেই প্রকৃত জীবন না। এই আলাম, আজকে আমরা যে জগতে আছি এটা হচ্ছে আলমু দুনিয়া। তারও আগে আরেকটা আলাম ছিল, দুনিয়া ছিল, যেমন আলমে রেহেম, আমরা ছিলাম মায়ের পেটে। তারও আগে আরেকটা আলাম ছিল, সেটা হচ্ছে আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। তো রুহের জগৎ, তারপরে হলো আলমে রেহেম, মায়ের গর্ভ, তারপরে আলমে দুনিয়া, তারপরে আরেকটা আলাম হচ্ছে আলমু আখিরা, মানে পরকালীন জীবন। তো পরকালীন জীবন এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, একে মানে মানতে হবে, অস্বীকার করা যাবে না। ইমানের যে সমস্ত এখানে মুত্তাকিদের যে সমস্ত কোয়ালিটি আছে, যাদের ব্যাপারে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন, যে তারা ছিলেন আসমানি কিতাবের আলিম, তারা তাদের যে বিশ্বাস ছিল, মৌলনীতি ছিল, সেই মৌলনীতির যে সমস্ত নীতিগুলি ছিল এগুলির বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলি এখানে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই মুত্তাকিদের গুণাবলী, যে সমস্ত গুণাবলীর কথা আলোচনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করার, বুঝার তৌফিক দান করুন।